গাজীপুরের শ্রীপুরে হিজবুত তৌহিদের এক সদস্যের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে হামলাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে উগ্রবাদীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা। হিজবুত তৌহিদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আবু রায়হান। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান সুমন। তিনি জানান, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও হিজবুত তৌহিদের সদস্য শামসুল হক মিলন গত রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, হিজবুত তৌহিদ চায় আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে। আমি গর্বিত, আমি হিজবুত তৌহিদ। মুখলেসুর রহমান অভিযোগ করে বলেন, পরদিন সকালে নিজের কর্মস্থলে গেলে ওই পোস্টের জের ধরে রিয়াদ খান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় কয়েকজন লোক শামসুল হক মিলনের উপর চড়াও হয়। এ সময় স্থানীয় পুকুরপাড় জামে মসজিদের ইমাম কথিত সুফি হুজুর তাকে হিজবুত তৌহিদ ছেড়ে তওবা করতে বলেন, কিন্তু মিলন এতে সম্মত না হওয়ায় হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটি বানোয়াট হ্যান্ডবিলের বক্তব্য তুলে ধরে তিনি উপস্থিত লোকজনকে উস্কে দেন। এক পর্যায়ে ১২ থেকে ১৫ জনের একটি দল মিলনের উপর হামলা চালিয়ে তাকে মারধর করতে থাকে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে শ্রীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে মুখলেসুর রহমান বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাস ধরে কাপাসিয়া সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় একটি উগ্রবাদী গোষ্ঠী হিজবুত তৌহিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা হ্যান্ডবিল, মাইকিং, ওয়াজ মাহফিল ও মসজিদের মিম্বার ব্যবহার করে সাধারণ মানুষকে হিজবুত তৌহিদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে বারবার প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন সহিংসতার দিকে যাচ্ছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও হিজবুত তৌহিদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে মব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী শামসুল হক মিলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক শামীমুল হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা।